এই ক এই শালা পাগল তাড়াতাড়ি কুয়ে দে, তুই না করলে কিন্তু আজকে আমি কবান। মানে আমি না তোমাকে কি আমাকে আপনি ছোট বোনের মতন দেখেন, আর আমি আপনাকে ভাইয়ের মতোই দেখি। তারপর কি হয়েছে? শালার পাগল বারবার করে কলাম হাতে একটা গোলাপ ফুল নাই, লাভ লেটার নিয়ে আয়। বলি কি এখন আর তোর এই কথা শুনতে হয়? मतलब वो अलग ही लेवल का बंदा था। আসলে খেয়াল রাখিস। হ্যাঁ চ এনে রাগ করিস না, তোর জন্য আম আনতে গেলাম, তার ভিতরে লোক চলে আসলে আমি কি করবো? নে ধর, কাঁচা মিঠে আম খুব মিষ্টি। হচ্ছে কি আমি না, এটা তোমার জন্য এই ফুলটা। এ আম দেওয়ার জন্য কেউ রাস্তায় দাঁড়ায়? দাঁড়াও, আজকে আমি তোমার নামে ইফতিজিংয়ের মামলা করব। তোমার আম তুমিই রাখো। একটা কাজ কামও করতে ভালো মতো হয় না। শালা আমি একটু পড়ে যাই তো না। তখন তুমি এসে হেসে বলে দাও, আছি তোমার পাশে। হ্যালো? বদর পথ ভীষণ ওই যে তোর কাছে ফোন দিলাম, ওই যে একটা কবিরাজ আছে না, ভীষণ। আর ওই যে তুই প্রেম করিলি, এলে কি তোর বিয়ে দিচ্ছিল না পরে যে কবিরাজের ধরে প্রেম টেম করে বিয়ে টিয়ে করলি? পাশে হ্যাঁ, এই যে এখন যেটার না সংসার করতেছিস ওইটে, ওই কবিরাজের নাম্বারটা দিয়ে দিনি। হ্যাঁ, কবিরাজের নাম্বার নেই, তাহলে ঠিকানাটা দে, আমরা ওই জায়গা যাই। এই তুই এলে একবারে মেসেজ করে দে, একটু মেসেজ করে দে, আমি ডেকে নিচ্ছি। কখনো আচ্ছা। ভাবিনি क्या बात है सर। চলে যাবে তুমি আমাকে ভাবে। কোনো টেনশন নেই, শিওর লাইন হয়ে গেছে। হ্যাঁ যাই, আবার কোন মুগলাতি খাতি মন কবে গিটা। না কোনো টেনশন নেই, না 100% কাজ হবে। এটা আমার এক দোস্ত হইলে কি যে প্রেম টেম করে এখন সে সংসার করতেছে। চলে না বসে আজকে তুই হাট। কবিরাজ না হুজুর, ও মুরব্বি, বললাম ঘুমায় গেছে, কিন্তু তো ঘুমায়নি মনে হচ্ছে, মাঝে মাঝে ঘুম ঘুম করে উঠতেছে। ও কবিরাজ, ও মুরব্বি, চাচা মারলে কে? তোর বসা হইল না। কইতে বাপু একবার যে সুজা হয়ে বয়, একবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার কি দরকার? Ciuciacca, huhacca, matacca, ciopocacca, ciapi, ciapisce, namcat, kodom, diska, diaposi, odom, la, kap, 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 arit, arit, arit. এই দাঁড়া রে। মুরব্বি, আমরা না একটু বিপদে পড়ে আইলাম, একটু কথা ছিল যদি শুনতেন। খুব নিরুপায় হয়ে আপনার কাছে আসা, ভাই শুনতে পারিনি, কাছে যে কই। মুরব্বি, কোথায় যদি ভুল হয়ে থাকে আগের থেকে দেখেন কান ধরে উঠবাস করে নিচ্ছে, তাও আপনি যেন ওই হুট করে তেড়িয়ে এসে নিয়ে ওরকম করে মন্তর টন্তর পড়বেন না। মুরব্বি, একটু বিপদে পড়ে আপনার কাছে আসিলাম। মুরব্বি, মুরব্বি,
ভয়ও করতেছে, শুনতে পাইতেছ না নাকি চাচা? কোনে আনিছিস? তো প্রেম ভালোবাসা জোড়া লাগানো দূরের কথা, শরীরের গিজে গাঁটটা জোড়া আরো ছাড়িয়ে যাচ্ছে এক এক ঠাপে। জানি তো বাঁচতেছ না, প্রেম ভালোবাসা কোনটা আসবে তো কোথায় শুনল না ঠিক করিয়া। এক কাজ করি চল, মাইক ভাড়া করে আইনে ওই দূরিতে কই আরে তার কান বন্ধ পৌঁছায়। এই না রে, এ যে ধরনের লোক এ ওই দাবিয়ে ধরে বাড়িতে মেরে তো আসবে না। এটা বুদ্ধি পাইছি। আমার বন্ধু একজনের ভালোবাসে, কিন্তু সেই মেয়ে হইলে কি আমার বন্ধুর ভালোবাসে না। এখন আপনি এই কাজ করেন আমি জানি, এর আগেও আপনি আমার এক বন্ধুর এই কাজ করে দিলেন। এখন আপনি এই কাজ করে না দিলে আমরা এনতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই ছেড়ে দে। এই কাজের জন্য পরিশ্রম করা লাগবে, আর মূলত কয়টা জিনিস লাগবে। যে মেয়ের বিবাহ করতে চাও সেই মেয়ের প্রাহিত কাপড় লাগবে। যে গাছে প্রথম লেবু ধরেছে 3 পিস লেবু লাগবে, একটা ডিম লাগবে। তুমি আমার সাথে দেখা করবা, ডাক দেয় মানে ওই বাঘ দিয়ে একটা মোরগ নিয়ে আসবা, কথা ফাইনাল। হুজুর একবার ওই কাজ হয়ে গেলে না হয় আপনার খাসির গোশ দিয়ে খাওয়ানে, এখন ফাও ফাও ওই মোড়ক আর ডিম একবার এখন রেন্দা মেরে খাতে গেলে কিরাম হয়ে যায় না? সংসার করা কথা না, এইটা হচ্ছে ওই আবেগের বসে প্রেম প্রীতি করে ফাঁকায় নিয়ে যাওয়ার ঠান্ডা। এই সব কাজ বাপু আমি করি নে। তা না হয় হুজুর ওই মোড়ক আর ডিম দিলাম, এখন এই গরমের ভিতর ওই যে একবারে নতুন গাছে এলে কি লেবু ধরেছে, ও লেবু কোনে পাবো এখন? তাহলে তোমার ওই কাজও বিয়ে তামাতি হবে নে, কিন্তু বিয়ে হবে না নে। না হুজুর, তাহলে ওই একটা জায়গায় হাটের ট্যাগ 4-5 হালি কিনে নিয়ে এসে দিচ্ছি, আপনার যেটা যেটা ভালো লাগে বেছে নিলেন, আর বাদ বাকি শরবত বানিয়ে খেলেন। हमको सिर्फ फांसी का सजा चाहिए। হুজুর তাহলে যা যা করেন সবই তো শুনবানে। এখন লাস্ট মানে সবকিছুর বাইরে আমার সাদা মনে একটাই রঙিন প্রশ্ন, যে আপনি এত ভাঙা মন জোড়া লাগাই দিতে পারেন, সবার 2 হাতে এক করে দিতে পারেন, সংসার জীবনের বাধা বিপত্তি কাটিয়ে দিতে পারেন, তাহলে আপনি ঘর সংসার বাদ দিয়ে এই বাগানে কি বাড়া করতেছেন কোনদিন একা একা? ভুল করে ফেলে দিয়েছি। খাজানা মিল গয়া আখরাম। লেবু কয়টা ধরে নিতে পেয়েছে? আবে সালে, তোর লেবু তো 3টে না 4টের কথা যেন কইলো। আর ওই যে নবীন গাছ আছে না, নতুন গাছ, ওই নতুন গাছের তা হতে হবে। এখন এ লেবু এবারই প্রথমবার ধরল কি আগেও ধরেছে, এটা কি করে বুঝবো? তাই তো লে কাজ করি, আমি এই গাছালা গাছে যে শুনে আসি। বাড়ি কেউ আছেন নাকি? ভাই বিশ্বাস করেন আমার জন্য না, তাহলে কার জন্য? হ্যাঁ, প্রতিদিন তুই লেবু চুরি করিস কেন? হ্যাঁ, খা। আমি করি না ভাই, আজকে প্রথম আসলাম। আজকে প্রথম, আর প্রথম বুঝিনি। ওই চুরি করলি সবাই ওই যখন ধরা পড়ে তখন কয় যে লেগে আজকে প্রথম চুরি করতে এলাম। নে খা। ভাই এই যে 7 গ্লাস রানিং, এত শরবত খালি কি মানুষ বাঁচে? মানুষ বলে বাঁচে না, তো তুই শরবত খাতি খাতি যদি মরে যাস তাহলে তোর খাওয়া লাগতেছে না, আর তুই তো বাইসাই রয়েছিস। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও ভাই
আপনি তো আমার শাস্তি দিলেন, সারা রাত শুধু এই লেবু শরবত খাতি হবে, কিন্তু আপনি তো এর সাথে আমার মায়েরও খাওয়াচ্ছেন। কে ভাই, তা হবে কে? তা তুই খার মাঝে মাঝে বারবার খালি ওই ঢিল দিছিস কে তুই, হ্যাঁ? আর তোর ওই মারতেছি, ওই তোর পেট তো এখন ভরিয়া গেছে, ওই ঠাপ যখনই দিচ্ছি তখনই মনে করো ওই পেটের আনাসি কানাসি ওই জাগা হচ্ছে, আর ওই যে জায়গা হবে না সেই বেশি করে খাতি পারবি নি। খাতি থাক তুই, তোর কত শরবত তুই খাই পারিস, আমার গাছের লেবু চুরি করে তুই শরবত খাওয়া ধরেছিস, তাই না? তোর জন্মের খাওয়াইতে আমি খাই দেবো লেবু, খাই থাক, ঢিল দিস না, খাই থাক। আমি পারি না আর পারি না ও ভাই, আমি কে এ শরবত খাওয়ার জন্য আসিলাম না, ওই কবিরাজের লেবু নিয়ে রাতি কইলো, ওই কবিরাজের দেওয়ার জন্য লেবু নিতে আসিলাম আপনার গাছের গুড়ায়। কবিরাজে তোর লেবু নিয়ে যাই কইলো, তা কি কবিরাজে কইয়া দিল আমার নাম ধরে যে আমার গাছের লেবু নিয়ে আয়? হ্যাঁ, এই জগ তুই তাড়াতাড়ি শেষ কর, আর ওই কবিরাজের নামে তোর আর এক জগ এখন খাওয়া লাগবে। ও ভাই, আপনি তাও বিশ্বাস করলেন না? আমি যদি চোরই হব তাহলে আমি আপনার কাছে শুনতে আসবো কি জন্য, আপনি কোন? ও বেরে না আমার নেই, তুই তাই মনে করেছিস? তুই আমার সাথে কথা কতি কতি আমার ব্যস্ত রাখবি, আর ওই দিকটা আর একজন এসে লেবু সব নিয়ে চলে যাবে। আরে দোস্ত, বিয়ে করবি তুই, সিল করবি তুই, গাতে ঘামু জড়াবি তুই, আর এই লেবু শরবত আমার দিয়ে খোয়ালি। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি দরকার মতো মাফ করে দিলি হইতো না ভাই? হাই থাক, এত খালি পেট পেটে মরে যাবো না রে ভাই। তোর জন্মের মতো লেবু শরবত খাই দেবো নে, খা। কয় মাস রে দোস্ত, আগে তো কইসনি। টিটকে রে ঠাপিয়ে না শালা আমার লেবুকে আমি আমার জন্য আনতে গেলাম নাকি? এই দেখো তোমার জন্য লেবু আনতে যে আমার কি হাল করেছে, 9 মাসে গর্ভবতী বানিয়ে দিয়েছে। 8 দিন ধরে মুতলো, এখন এই পানি কমবে না, না পেট কমতেছ না, সে বঙ্গোপসাগর ভেসে যাচ্ছে মনে হচ্ছে, তাও কাজ হচ্ছে না। এখন দোস্ত, তুই তো ডাইকে ওই ঝাড়ের বাস তোর পিছনে নিয়ে গেছিস, তুই আগে আমার সাথে সোলা পরামর্শ করবি না? একবারে চলে গেছিস গাছের মালিকের কাছে শুনতি যে লেবু এবার প্রথম ধরল না, পরের বার ধরলো। এখন গরমের সময় যে গরম পড়তেছে, ভিটামিন সির ঘাটতি মাঝে চকিমুখি না, লেবুর এখন যে ডিমান্ড, প্রত্যেকদিন লেবু হারাই। এই কাল যা লেবু চুরি করে সব দোষ তোর কান্দের পাড়াই পড়েছে। পানি খাওয়ার বন্ধুর কি হালটা করে কোনদিনই কি আবার ভুল না বোঝে আমার মতো। যাই হোক, এখন লেবুর লাইন তো বন্ধ হইলো, কুকুরের লাইন কোন দিয়ে করবো? কুকুরের লাইনটা করে দে বন্ধু। ওরে বাবা, তুই আবার কি করে ভাবলে আমি তোর সাথে যাবো কুকুরা চুরি করতে? তুই ওই টাকা দে, কুকুরা কিনে কবিরাজের কাছে নিয়ে যাগা, আমার কোনো হাঁটার মতো পরিবেশ নেই আর। মনে রাইখো রাইখো রে বন্ধু, সত্য বন্ধু, আমার জন্য পানি খাওয়া লেগেছে, এদিকে আমার মনে মনে কত সংকল্প। তোদের একটা কিডনি লাগে, তাহলে আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার কিডনি গান খুলে তোর আমি দিয়ে দেবো। তোদের দুকন কিডনি লাগে, তোর কাছে দুকনই আমি তো দিয়ে নে, তোর নষ্ট দুকন লাগিয়ে নে, আমি কোনো কায়দায় মেকানিজম করে সার্ভিসিং করে চালাবো। আর তুই বন্ধু হয়ে নিয়ে এই প্রমাণ দিলি, তুই তো পানি খেলেও বাইচে আছিস, কিন্তু ও যদি আমি না পাই তাহলে বন্ধু আমার মরি তো ছাড়া কোনো উপায় নেই। আমি গলা ধরে নিয়ে দিলাম, তাহলে তুই থাক। না না দাঁড়া বন্ধু, তুই আবেগের বসেও কাজ করিস নে, তুই আমার কথা শোন। ছোটা সা মেরা জাহাঁ হ্যায়। আমি জানতাম তুই আমার এত বড় ক্ষতি হয়ে দিতে পারিস না আসলে, কারণ তুই আমার একটা প্রকৃতি বন্ধু। হয় বন্ধু, তুই এই আগের চিঠিতে যে লিখবি আমি প্রেমে ব্যর্থ হয়ে গলায় দড়ি দিচ্ছি নাই, বিষ খাচ্ছি, এর সাথে তোর বন্ধু আকরাম কোনো জড়িত নেই। আমি এখন যাই আর তোর নম্বরে ফোন দেবো, তোর কাছে SMS করবো, আর লাভ লেটার সিটিতে লিখবো যে আকরামের কারণে আজকে আমি গলায় ধরে নিশ্চয়ই পৃথিবী ছেড়ে চলে গেলাম, সবকিছুর জন্য আমার বন্ধু আকরাম দায়ী। আকরামের রিমান্ডার দিয়ে গরম ডিম দিলি, তারপরে আসল রহস্য বেরোবে। ওরে দাঁড়া বন্ধু, ওরে বন্ধু তুই যাস নে, কুকুর কোনে কার ঘরে কিরাম কি আছে তুই চিনতে পারবি না নে, আমি তো নিয়ে যাচ্ছি। না না থাক তোর আসতে হবে না, তোর বাড়ির ধদে লিচু গাছ না, ওই লিচু গাছই নেবো এখন। ওরে না না, ও কাজ করিস নে, তোর প্রেমের তো সফলতা চলে গেছে, ওই শেষ বেলায় এসে ও কাজ তুই করিস নে।
আমি দেখতেছি কি করা যায়। দোস্ত তাহলে কি ওদের হাত ঢুকাবো? দোস্ত একটুকুনি দাঁড়া, আমি তো এই পেট নিয়ে হাত দৌড়তে পারবো না নে। আমি একটুকুনি ওই সামনে এগিয়ে যাই, তুই তারপরে উপর দিয়ে হাত ঢুকো। দোস্ত মেলা তো চলে গেছে, বিপদ মুক্ত হয়ে গেছে। আচ্ছা চারদিক সবাই ঘুমায়ও পড়েছে, রিক্সটা নিয়েই নি। এই গায়ে মেরেছে, বাড়িওয়ালা মনে করেছে মনে হয় শিয়াল গেছে। তাহলে এক কাজ করি, টুকুর গা ঢাকা দি, শিয়াল চলে গেছে মনে করে বাড়িওয়ালা ঘুমালে তারপর আসপানে, নাহলে ওভার রিস্ক নিয়ে যাচ্ছে না। মনে মুরগিটি ডেকেই যাচ্ছে, মন মিলে মনে হয় মুরগির ঘর তলেই বসে রয়েছে। তো তাহলে কি বড় বন বিলাইতি হাতা মারিল। এদিক তো পাড়া ঘর, মানে বাগানের সাইডটা দেখে আস। এই শালা পাগল, আলো মারিস না, আলো মারিস নে। আলো না মেরে মুরগির গলা টিপে ধর, তাহলে আর ডাকবে না নে। মুরগির গলা টিপে ধর নাকি? ও তার মানে পাইল করে আমার মুরগিগুলো তোমরাই খাচ্ছ। তাই তো বলি যে মুরগির ঘরে তালা দিয়ে তুই, তারপরে আমার মুরগিটাকে না। দাঁড়াও শালা, এই পেট নিয়ে কি দৌড়ানো যায়? আমার ধরা বরবাদ মনে হচ্ছে আজকে। শালা আমার এই মুরগি চুরির বিচার তো হবে। আজ পর্যন্ত আমার যত মুরগি চুরি হয়েছে সবকিছুর বিচার হবে তোর কাছ থেকে। তোর কাছে সবকিছুর হিসাব নেবো শালা। पुरान देखा था मैं अब वही सादा हुए বাংলা চালা চালাই পালা চালা টিকানা চয় সেনাই হইল তা কোন ভাষায় মন্তর বলল? কি হিন্দি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, আসামিয়া, উড়িষ্যা, গুজরাটি, মারাঠি, তেলেগু? কোনো ভাষা তো এর আগে এরম শুনিনি। শোন বৎস, বাবা তার রিডা খায়নি, প্রায় হয়ে গেছে। তালি তোর বিড়ি খাওয়া হয়ে গেলে তুই ফোন দিস নে, আমি আসপানে আমি উঠলাম। না বাবা, ওই একটা নিয়ে আসো, তাহলে ও ফেল যাচ্ছে, আপনি নেন। हमको सिर्फ फांसी का सजा चाहिए বলতে চাচ্ছি তুই কি কাজটা করতে দিবি, হ্যাঁ কি না? সে কি কথা হুজুর, মুরগি, লেবু, ডিম সবকিছুই তো ঠিকঠাক দিলাম, এখন কাজ হবে না মানে? তাহলে আমার এত কষ্ট করে লাভ কি? তাহলে তো ফেরত দেন, যাত্রা তার ফেরত দিয়ে আসি। যাত্রা তার ফেরত দিয়ে আসবি তার মানে? এ তুই কাটটা দিয়েছিস, ভুল ভাল দিলি কিন্তু ভুল ভাল কাজ খাইতে যাবে। হ্যাঁ, সব তো দিয়েছি চুরি করা, ধান্দা করা। তা এটা করলে দেখা যাচ্ছে বাবা বাবার কাজেই করছে না। আচ্ছা আমার তাই কই, কাজ করে দিক, ওই হলে আমার দিকে হবে, আর না হলে না হবে, পরে আবার রিস্ক নিবানে। বাবা ওই যে আপনি যে কায়দায় করতে কইলেন সেই কায়দায় করেছি একদম। আচ্ছা, লিগাল সহি সালামত নিয়মে কোনো ভুল নেই এর মধ্যে, মানে আপনার কথা একদম অক্ষরে অক্ষরে পালন করেছি। ঠিক আছে, তাহলে আমার কাজ আমার সম্পূর্ণ করতে দে। আমি কাজ করতে বসলাম, যেত কিছু যায় হয়ে যাক না কেন, দৌড় মারবি নে, হেনে পুঁতে বসে থাক, মনে করবি আমি আসি। তাহলে আর কি, আপনি থাকতে আমার কোনো ভরসা নেই। আর তবুস নিন্দা চাকুরা কঞ্চু তমাশা ফুর 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 বুল 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 কিরি 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 নমন 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 সিক 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 সিক
ডিং 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 জাগিরে লেগে গেছে, তার মানে আমাকে বন্ধন হয়ে গেছে, আর মিস নেই। আচ্ছা আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর। আস্তে ধীরে চল সাকুরা সাকুরা। কি বাবা, এ ফুমাই লিবে তবে, আর নাহলে আপনি কারণ আমি মুতে ডিসি লিবে দেবেন এখনই। এই কাজ তুই হাতি দিবি না নি। এই কাজ আমি জমিন খাটাতে চাচ্ছি, সেমিন হবে না, কিন্তু উল্টো খাইতে যাবে না। মুকি লাগাম দে। বাবা লাগাম তো আপনি আনতে কইলেন না, তাহলে আমি এখন মুখে লাগাম কি করে দেবো? আর আবার কি এখন ওইটাতে আনতে হবে? हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোর এই কাজ না বাড়া করবে না, তুই থাক, আমি গেলাম। বাবা উঠেন না, ওই লাগে আর 500 বেশি। অং অং অং। হার তাবুস হার তাবুস হার তাবুস। अबे साले ডানি বাই। আচ্ছা মনি, এই তোর বললাম না মুখি লাগাম দিতি, তুই চুপ করে থাক। এই কাজ থুয়ে এই ইসকাতুল্লাহ সিসিলি জীবনে উঠিনি, সম্পূর্ণ করেই উঠেছে। টাকা পয়সার জন্য কাজ করি না আমি, টাকা পয়সা আমি নিতেই চাই না। বলেন কি? খুশি মনে যে যে কয় টাকা দেয় সেই কয় টাকায় নেই। তুই যেরকম আইসে ধরলি, তোর কাজটা করে দিয়া বাবদ, তুই যদি খুশি হয়ে কিছু সাদগা দিয়ে যাস তাহলে সমস্যা কি? না বাবা, খুশি মনে আর কোনে দিচ্ছি, হলাত করা ধান্দা করা টাকা আপনার পিছনে 2-1000, আপনি যখন টাকা বাদেও কাজ করেন, টাকার জন্য কাজ করেন না, তাহলে আমারটাও নিয়েন না। ওই 1-1000 টাকা আপনার পিছনে খরচ না করে আপনি যখন প্রেমের কাইটেলটা লাগাই দেবেন, তখন তার পিছনে চকলেট কিনে দিলেও তো আমার মনের মধ্যে ভালো লাগতো। আপনি তাহলে বাবা আমার এই কাজটা আজকে টাকা বাদেই করেন। আর কুকরো টুকরো দাদা দিলাম, ওটা তো কাজ শেষে মনে হয় আপনি জবাই করে খাবেন, ওটা তো ফেরত চাচ্ছি না। अबे साले হয়ে গেছে এই কাজ, হয়ে গেছে এই কাজ, আর আমি আর বেশি দূর আইগতে পারলাম না। ওই জাগার জন্য আমি নিলাম, জাগাত দেব, তারা আর নেবে না। তোর এই কাজেও আর আইগনো যাবে না, তুই বাড়ি চলে যা, আমি আর এই কাজ আর ধরবো না। বাবা আপনি কইলেন কি? আমার তো মিটার উত্তেজনা 99 ঠিক আছে, এই জায়গাতে তো ব্রেক ফেল করলে আমার তো টিকে থাকা কষ্ট। মানে আপনি তো আমার কথা শেষ করতেই দিলেন না। আমি কই চাচ্ছি কি, এই কুকরো ডিম যেগুলো দিলাম, লেবু টেবু, এগুলো তো আপনার সব কাজ খাটাতে খরচ হয়ে যাবে না, তাহলে আপনি আর জানেন কি দেবেন? মানে আমি কই চাচ্ছিলাম যে আমি আপনার ওই সাদগা খুশিয়ে দিয়ার বাইরেও আপনার নিজের খাওয়ার জন্য কুকরো ডিম টিম আবার দাদা লাগাই নিয়ে আমি খুশি হয়ে আপনার, মানে আপনি তো নিতে চান না, আপনার জোর করে আমি দিয়ে যাচ্ছি, মানে আপনার জোর করে আমি আমার দেবো, আপনি না নিলে আমি উল্টো বেতার হবো, সেই কায়দায় দিতে চাচ্ছি। মানে ওইখানে আপনি নিলে খুশি হতাম আর কি, আপনি কথা শেষ করতে দিলেন না। আরে না, মানে ওরাও কতি চাচ্ছে যে কাজ তো 12 আনা হয়েই গেছে, এনে যদি কাজ সমাপ্ত করে দিই তাহলে আমার বদনাম হবে। আচ্ছা তুই আর ঢিল দিস নে, পোক্ত হয়ে বয়। আমি বলছিল আমি মেয়েটা কিসের নিয়ে দিলাম, কি এখন যেডে হয়ে গেছে নেটা মেটা না করে যেডে করলে সমাধান হয় সেটা করতে হবে। কি গো তুমি কিটা, তোমার এই হালকা? আমি আকরাম ভাই। এখানে কি হয়েছে ভাই, এত লোক কাইনতেছ কে? দোস্ত ডার্লিং এর বাড়ির সামনে দোস্তর কি মাইর দিয়ে দিল নাকি? ওই রোজেক বিটার মেয়েটার জোর করে বিয়ে দিতে গেল, ওই ছেলেটা আবার বয়স্ক মতো, এই জন্য ওই ছেমিটা রাগ করে বেগুনি ভুইতি দিয়া বিষ খেয়েছে, বাসরা পুরা। আরে কষ্টের দাম তাহলে কোনে গেল? তা কি ভাই বেশি আছে তো? ওই ভাই ঠিক পাতি মানে ঘরের দরজা ভেঙে বের করতে কি কইলেন? তাহলে আমারে দুঘা খেয়ে আর লাভ হইলো কি? আমার দোস্তর কানে কি খবরটা গেছে?
না এখনো যায়নি, আগে আমার দোস্তর খুঁজি। না এটা দেখা যাচ্ছে এটা শেষ হতে হতে ওইটাও ফিনিশ হয়ে যাচ্ছে। দোস্ত কান্দিস নে, কপালে থাকলে আর কি করবি। কান্দিস নে। তোর মারিস নে, তোর কাজ আমি সম্পূর্ণ করে ফেলেছি। এখন থেকে ওই মেয়ে 24 ঘন্টার ভিতরে আগান বাগান যেখানে সেখানে শুধু তোকে চাবে, তোর পাঁচ পাঁচ ঘুরবে। তুই যদি ঠেলা মেরে ফেলিয়েও দিস, উঠে আবার তোর পাঁচ পাঁচ ঘুরবে। কোনোভাবেই তুই এড়িয়ে দোস্ত সর্বনাশ হয়ে গেছে দোস্ত। এই তুই এ শালার পাগল, তুই যে বাবার কপাল সাফাইলি এখনই, তাও ভালোই। কাজ শেষ, এখন বাবা মার ভিড়ে গেলেও সমস্যা নেই। বাবা তাহলে যাই নাকি? কান্দিস কে? আরে তোমরা থাকো। দোস্ত সর্বনাশ হয়ে গেছে, তোর সে প্রেমিকা তো আর বেঁচে নেই। अच्छा ठीक है समझ गया। আরে আরে না বাবু, ওদিকে কাজ কাম শুরু হয়ে গেছে তো বেলা। একটু আলো বিন্দু এরকম হবে না, ও তো হবে, বোঝো না, একটা বড় কাজে। ও হ্যাঁ দোস্ত, এখন ওই কাজ শেষ তো অনেক কিছুই মানে অন্যরকম হবে না। ওইটাই মনে করে যে এখন একটু মানিয়ে নিতে পারে, তো আমরা জানি আর কেউ জানো না বুঝনি? ওরে দোস্ত তা না রে, ওর বাপ আর একজনের সাথে ধরে বিয়ে দিয়ে দিচ্ছিল বলে ও সেই বিষ খেয়ে সুইসাইড করে ফেলেছে রে। ও গেছে, ও গেছে, ও আর নেই দোস্ত রে। এখন আমার কি হবে ওদের, আপনি কোন রে? আমার চাই নাকি বলে বিষ খেয়ে সুইসাইড করে ফেলে দিয়েছে। আমার তোতা করে কি লাভ হইল গো হুজুর? আর কাবুস নিনজা সাকুরা। হুজুর কি আমাকে চোখ মুছার জন্য তোয়ালে দিয়ে গেল নাকি দয়া করে? শোন রে বৎস, আমি আগে থেকেই আভাস পাচ্ছি আমি যে কাজ খাটাইছি এই কাজ বিরাটই ভয়ঙ্কর কাজ। আমি তো এখন নিজে ভয় পাচ্ছি তোর নিয়ে, কারণ ওই মেয়ে এখন ভূত হয়ে তোর পিছু পিছু না বেড়ায়। বৎস, হ্যাঁ গোষ্ঠী থেকে এবার তো বিপদ চারদিক থেকে, শালা তুই কান্দিস, তুই কানলে আমি কানবো। কি কাজ হলো? এবার তো নিজে জানি বাইসতেস না, তারা একজনের জন্য কি করে কানবো? समझ गया। গোবিন্দর মারবো, আবার পাঁচ পাঁচটা হেঁটেই যাই। আমার সাথে করে নিয়ে যা। Bye, have a great time. মনের ভুল হতে পারে। একটুর জন্য বেঁচে গেল রে। আর এই শালা ঘোরের মধ্যে চলে গেল নাকি? আর একটু সময় পাইলে একদম ঘাড়টা মটকাই দিতাম। ভালো করে আটকাই নিয়েছি, ঘরের মধ্যে আবার ঘর, মাথা জালের কাছে আছে, এইটুক ফাঁকা দিয়ে তো আর ভূত ঢুকতে পারবে না। বাসা আর কি কপাল, মানুষের দামে পড়তেছে, এখন ভূত উল্টা আমার দামে পড়ে গেছে। খালি মনে হচ্ছে কোন দিন আশপাশটা আমার দেখতেছে, ঘুমাতেও পারতিস না। আজ কয়দিন বাইরে যাইনি, কি করা দরকার, কি যে করি।
শালা বেকায়দা চালাক, তুই আজকে কিভাবে বাঁচাই যাস তাও আমি দেখবানে। আমি ওখানে বসে থাকলাম। কেউ নেই। কেউ নেই। আমিও আজকে এই বাগানের মধ্যে বসে থাকবানে। আশপাশে ভূত টুত নেই, আগুন ধরাইলাম, মেলা ঘুরিমুড়ি চলে গেছে। আচ্ছা, এই সুযোগে একটু কাজটা সেরেই যায়। আসো আসো, তোমার ঘাড় মটকানোর জন্য আমার হাতের মধ্যে কড়মড় করছে। আমার কাছে আসো। শালার, আজকে তোর ঘাড় মটকাতে পারতাম আমি, সুযোগ ছিল, কিন্তু তোর ঘাড় আমি মটকাইনি। তুই আমার মুখ ভেড়ে মুতিছিস। এইটা যদি তুই মানুষের কাছে পেয়ে বেড়াস যে আমি ভূতির মুখ ভরে মুতিছি, তাহলে ভূত জাতির মান সম্মান থাকবে না নে। এই জন্যই তোর ঘাড় মটকাইনি। বাহ, কপাল খুলে ফোন আসছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কোন শালার পাগল মনে হয় মাথা টাকা গুঁজে থইল, না প্যান্টের পকেট ফুটো একটা টাকার পড়েছ কি পরিমাণ? আরো পড়েছ নাকি? এভাবেই তুই নিজের ইচ্ছায় আমার ড্রাই চলে আসবি। এত টাকা রাস্তায় ঘুরিয়ে, আরে আবারও, আরে আরো বাগানের মধ্যে চলে গেছে। তাহলে সামনে না জানি আরো কত টাকা আছে। টাকা তো সব পুরোই নিতে হবে। আয় আয় আমার ডেরায় আয়। তাহলে টাকা ছড়িয়ে নিয়ে যেতে হয়। এই কিরে বাড়ি যাবি না? আয় দোস্ত, হ্যাঁ তো নিশ্চিন্ত বেশি লোক ভালো না। দোস্ত, ওই ভূতি তো খুব জ্বালা আসছে। এখন তুই আমার নামাই দিয়ে আবার কত রাস্তা ব্যাক আসবিনি, তোর জন্য আমার টেনশন হবে না। রাস্তা কি ভালো হয় কদিন বন্ধু? তুই বাড়ি নেমে দে, গাড়ি আমার কাছে দিয়ে দে, আমি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। সকালবেলা তোর যখন লাগে তুই আমার ফোন দিস নে, আমি আবার চলে আসবানে। ঠিক আছে। তাহলে যাও, সাবধানে চলে যাও। আচ্ছা, বাইরে যাকে পৌঁছে ফোন দিচ্ছি। সকাল যখন গাড়িটাকে ফোন দিতে। কিরাম গ্রাম ঠিকতেছে,
মনে হচ্ছে পিছনে আমার কান্দের পাড়ে কিটা আছে। শালার গাড়িতে লুকিং গ্লাসটাও নেই যে দেখে শিওর হবে। না ঠিক আছে, পিছন দিকে শিওর হবে তাকাচ্ছি আর ঘাড় মটকে দিচ্ছে। ঘাড় মটকা খেয়ে বাঁচলেও এই মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়লে ঘৌ তুড়িয়ে চলে যাবে না। আমি আর বাস পুরানে নতুন পদ্ধতি বের করতে হবে। यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई मैं? বুদ্ধি কইরে আমার হেনে বাদিয়েছ রে। এই শালার আগে না ঠাপিয়ে তান্ত্রিকের আগে ঠাপাইতে আসি। এই শালার আমি পরে দেখবানে। না এই রিক্সা নিয়ে যাচ্ছে না। এই শালা কবে লিগালে আমার কাগজে লেগেছে আর মোটকেই দেবে না। আর যদি প্রতি আমার সাথে ঘর সংসার করতে চাই তা তো করা সম্ভব না। প্রতি মানুষই ঘর সংসার করলে আবার মানুষ জন্মাবে না, ভোট জন্মাবেন তার নেই ঠিক। রাস্তা বেলাই এক কাজ করি, আগে তান্ত্রিকের কাছে নিয়ে একটা সমাধান নিয়ে আসি। আমরা বেশি চালাক। তুই বাঁচতে হলে আমার নিচে কর। এ বাড়া, এ ভূত দেখি তান্ত্রিকের ঘাড়ে। এ কোলে এলাম। ছেড়ে দে, তুই কিন্তু ছেড়ে দে না, চল আমি শেষ করে ফেলে দিবানি। তুই আমার নিচে কর, ওই তোমরা খুব চালাক। তুই নিচে কর আমার। হে প্রভু ছেড়ে দিস।